যে ডাউলগুলো এগুলো হচ্ছে এক ধরনের কেমিক্যাল মেশানো হয় হলুদ কালারকে আরও মানে উজ্জীবিত করার জন্য। এই জন্য আমরা মিথ্যা বিজ্ঞাপন ব্যবহার করে হলুদ রং করার জন্য দায়ী এবং তাকে 20,000 টাকা জরিমানা করছে। এবং এই যে এটা একটা ময়লা একটা টোটালি বাল্ব এবং এতে বারবার তেলগুলো হয় এবং তেলগুলোকে খাবারের জন্য এগুলো মূলত সয়াবিন এবং পাম অয়েল তেলগুলো এতে করে বিক্রি করে দেওয়া হয়। এই অবস্থা আমরা আগে দেখে নিয়েছি ময়লার আস্তরণ যাটা বলে এবং যা দরকার তেলের উপরে বা তেলের ইয়েটার উপরে সবগুলোই আছে। তিনি একদমই এটা কেয়ারলেসভাবে আর কি ইয়ে করছেন, দোকান পরিচালনা করছেন। এবং পাশের দোকানে আমরা দেখলাম যে এই কতগুলো যে নকল আমরা জায়গায় নকল আমরা ধ্বংস করেছি এবং এইগুলো নকল শহর থেকে আসছে এবং অনেকগুলো ছিল। এই আপনি আবার উঠেছেন কেন? অনেকগুলো নকল যে পোস্টার ক্লার্ক মানে ফুড বেকারি কেক জাতীয় এবং বিভিন্ন ধরনের বিরিয়ানি কতগুলো মশলা বা যেগুলো এগুলো আসলে নকল, এগুলো আমরাও শহর থেকে আগে ধরেছি, তার ওগুলো নষ্ট করেছি। তারপরে উনি অবৈধভাবে দেন এবং এনাদেরকে চেন হিসেবে ব্যবহার করেন এবং ওনারাও এর সাথে আসলে যোগসূত্রতাভাবেই আছেন, ভাউচার মেনটেন করছেন না। পাশাপাশি ওনার মূল্য তালিকা কোনো আপডেট করেন না এবং এই যে চিপ যেগুলো ডাইং রং দিয়ে চিপগুলো বানানো এছাড়া ওনাকে 50 টাকা জরিমানা করেন। এবং আমরা এর আগে একটা সারের দোকানে সার খুচরা ডিলার বা কোনো ডিলার না হয়ে উনি সার বিক্রয় করা, যা কৃষকের কাছে সার মানে সারের দাম বৃদ্ধি পাওয়ার অন্যতম প্রধান কারণ এবং সেখানে তিনি মূল্য তালিকাও রাখেন না। ওনাকে 5,000 টাকা সহ মোট আজকে 3টা প্রতিষ্ঠানকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে এবং ভোক্তা অধিকার এই তদারকিমূলক অভিযান নিয়মিত চলতে থাকবে এবং এই ধরনের অনিয়ম পেলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।